আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভীষণ মজার একটা পুডিং। তো এই পুডিংটা যদি বাসায় বানাতে চান তাহলে কিন্তু সঙ্গেই থাকতে হবে। আমি পাউরুটি দিয়ে আজকে পুডিং বানিয়ে দেখাবো, সঙ্গেই থাকবেন পুরোটা সময় জুড়ে। আসল মজা সামনে আছে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকলে এভাবে ঝটফট অল্প সময়ের ভিতরে ভীষণ মজাদার পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে আপনারা খেতে পারবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে হাফ কেজি দুধ নিয়ে জাল করে টানিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়েছি, আর আমি 4টা ডিম দিব। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যতটুকু পরিমাণ মিষ্টি খেতে মন চায় ততটুকুই দিবেন। আমার 1 কাপ দরকার হয়েছে, সেজন্য আমি 1 কাপই দিয়েছি। আর এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিতেছি। আপনারা যদি এই মজাদার পুডিংটা বাসায় বানিয়ে খেতে চান তাহলে পুরোটা সময় জুড়ে থাকবেন। আশা করি আমার টিপসগুলো ফলো করলে পারফেক্টভাবে এভাবে মজাদার পুডিংটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে। তো আমার ডিমগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এখন 2 ভাগ করে ছোট ছোট টুকরো করে আমি দুধ আর ডিমের সাথে মিক্স করে নিব। নিয়ে এটা যদি একটু ব্লেন্ডার করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। চেষ্টা করবেন ব্লেন্ডার করে নিতে, তাহলে একেবারে স্মুথ হবে আর খুবই সুন্দর হবে। তো আমি কিন্তু ব্লেন্ডারের ঝাড়ের ভিতরে ঢেলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু ব্লেন্ড করে নিব সুন্দর করে। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ক্যারামেল বানানোর জন্য আমি 6 টেবিল চামচ চিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো ব্লেন্ড করে এখন কিন্তু আমি একটা স্টিলের জার দিয়ে সুন্দর করে ছেঁকে নিব। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট সুন্দরভাবে আপনি পুডিংটা বানাতে পারবেন। তো যারা নতুন আছেন তারা আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করে বাসায় ঝটপট এরকম মজাদার পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয়, খেতে লোভনীয় হয়, তাহলে সেটা কিন্তু খেতেও মজা লাগে। তো এই তো আমি কিন্তু ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন এইখানে আমি চুলায় ক্যারামেলটাও বানিয়ে নিতেছি। ক্যারামেলটা কিন্তু একেবারে পুরে কালো করা যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর পারফেক্ট একটা কালার করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু একটু ধৈর্য সহকারে সুন্দর করে নিতে হবে। এটা লো হিটে আস্তে আস্তে করে কালারটা করে নিতে হবে। বেশি কালার করলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো আমি কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ক্যারামেলটাকে বানিয়ে নিতেছি। আর চারপাশে সুন্দর করে একটু লাগিয়ে দিব, তাহলে কিন্তু পুডিংটা বানানোর পরে আর কোনো ঝামেলাই হবে না, একেবারে সুন্দর করে পুডিংটা উঠে আসবে। আমি আর একটু কালার করে নিব, তাহলে দেখতে সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এখন বড় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে আমি এখন এই সসপ্যানের ভিতরে পুডিংয়ের দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে পানিটা বলক আসলে পানির ভিতরে তো আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা দিলে আর পানিটা বলক উঠে পাত্রের ভিতরে ঢুকে যাবে না। তো চেষ্টা করতে হবে এরকম একটা স্ট্যান্ড দিতে। দিয়ে তো আমি বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে আমি আধা ঘন্টার মতো ভাপিয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ, আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। আমার প্রায় 20-25 মিনিটের মতো সময় লেগেছিল পুডিংটা বানাতে। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্টভাবে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো মাশাআল্লাহ দেখুন আমি ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল।
তো আপনারা চাইলে কিন্তু এরকম ঝটপট মজাদার পুডিংটা বাসায় বানিয়ে সার্ভ করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট বলে কি পারফেক্ট, একেবারেই পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল। চাকু দিয়ে উঠানো যাচ্ছে না, তা আমি তো এক পিস উঠিয়ে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছিল। হাত দিয়ে উঠাতে হবে আমার, এই তো উঠিয়ে দেখালাম। দেখুন একেবারে ভিতরে মাখনের মতো হয়েছিল, খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা যদি এই গরমে এরকম একটা পুডিং থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমি কিন্তু একেবারে সুন্দর করে কেটে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে ঝটপট বাসায় এরকম মজাদার পুডিংটা বাসায় বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।